ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্প পুরো দেশকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। ইতোমধ্যেই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে, নিখোঁজ অন্তত ৫০,০০০-এরও বেশি। হাজার হাজার মানুষ আহত, আর এখনও অনেকে চাপা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। তবে এই ভয়াবহ বিপর্যয়ের মাঝেই যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্ত নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, সেই যুক্তরাষ্ট্রই এবার দেশটির উদ্ধার কাজে বড় সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। এরই মধ্যে উদ্ধার কাজে সহায়তার জন্য যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে দেশটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর উত্তরের লাগুয়ারা অঞ্চল। বহু ভবন ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালও। তাই খোলা আকাশের নিচে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও আন্তর্জাতিক সহায়তা পৌঁছেছে ভেনেজুয়েলায়। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি সামরিক বিমান, মার্সিসাইড ফায়ার সার্ভিসের নেতৃত্বে ১৪টি ফায়ার সার্ভিসের বিশেষ দল, উদ্ধারকারী কুকুর ও ড্রোন নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া নেদারল্যান্ড, মেক্সিকো ও সুইজারল্যান্ডও বিশেষায়িত উদ্ধারকারী দল পাঠিয়েছে। জাতিসংঘ জানিয়েছে তারা বৈশ্বিক সহায়তা সমন্বয়ের কাজ করছে। গত বুধবার কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্পে তছনছ হয়ে যায় ভেনেজুয়েলা। এর মধ্যে রিক্টার স্কেলে দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৭.৫, যা দেশটির গত এক শতাব্দীতে আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প। এরপর থেকে ২১৪টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে দেশটিতে, যা উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলছে। ফাহিম হৃদয়, টাইমস টুডে।